সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুমিত ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আর সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে সেহরির জন্য রুই মাছের তেল ঝাল রান্না করব, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই। তো রুই মাছ তেল ঝাল আমি কিভাবে রান্না করি ঘরে থাকা উপকরণ এবং মশলা দিয়ে কম উপকরণে কম সময়ে বানিয়ে দেখাবো। তো চলুন ঝটপট বানিয়ে নিই, কিভাবে বানাই দেখি। তো রুই মাছের তেল ঝাল রান্না করার জন্য এখানে আমি 3 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি ঝরা দিয়ে। তো আমি 3 পিস নিয়েছি, আপনারা চাইলে যে যত পিস পারেন তত পিস নিতে পারেন। তো এখন আমি এই রুই মাছগুলোকে একটু মশলা দিয়ে মাখিয়ে নেব, যাতে করে ভাজার জন্য সুবিধা হয়। তো এর জন্য এখানে আমি হাফ চামচ মরিচের গুঁড়া, 1 চামচের 3 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ নিয়েছি। এই মশলাগুলো দিয়ে মাছগুলোকে একটু মাখিয়ে নিতে হবে ভাজার জন্য। তো আমি হাত দিয়ে ভালোভাবে এই মাছগুলোর সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এর মধ্যে মাছের সাথে ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। তো মাছগুলো ভাজার জন্য আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য। তো এখানে হলো 1/3 কাপের মতন তেল দিয়েছি, তার সাথে একটু 1 চিমটি লবণ ছিটা দিয়ে দিয়েছি, যাতে করে মাছটাকে উল্টাতে সুবিধা হয়, মানে কড়াইয়ের সাথে যেন বেজে না যায়। আর আপনারা চাইলে ফ্রাই প্যানেও ভেজে নিতে পারেন। তো এখন আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। তেলগুলো গরম হয়ে গেছে। তো মাছগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি, এখন একে একে ভাজা হতে থাক। তো তেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মাছের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি, যাতে করে সবখানেই ভাজা হয় ভালোভাবে। তো এই পর্যায়ে মাছগুলোকে আমি একটু উল্টিয়ে নিচ্ছি, এক পাশ ভাজা হয়ে গেছে। তো মাছটা উল্টানোর সময় খুবই সাবধানে উল্টাতে হবে, কারণ যাতে করে মাছটা ভেঙে না যায়। ভেঙে গেলে রান্না করলে তখন কাটা বের হয়ে যায়, বা খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো এই পাশটা হয়ে গেছে, ওই পাশটা সেমভাবে হলে আমি চুলা থেকে মাছ ভাজাগুলো নামিয়ে নেব। তো দেখুন এই পর্যায়ে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি যে কড়াইতে মাছ ভেজেছি ওই কড়াইতেই মাছটা রান্না করে নেব, তেল ঝালটা রান্না করে নেব। তার জন্য আমার আরও একটু তেল লাগবে, প্রায় 1/4 কাপের মতন তেল দেব। তো কারণ এটা যেহেতু তেল ঝাল, তাহলে তেলটা একটু বেশি লাগেই। তো আমি এখানে মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি 3টার মতন ছোট সাইজের, আর নিয়েছি টমেটো কুচি 2টা, আর নিয়েছি 3টা কাঁচামরিচ কুচি, আর নিয়েছি এখানে আদা রসুন বাটা 3 টেবিল চামচ মিক্স করা, আদা রসুন একসাথে মিক্স করা। তো এখন আমি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো আগে দিয়ে দেব। তো পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে একটু ভেজে নিতে হবে। তো চুলার আঁচটাকে মিডিয়াম রাখতে হবে, মিডিয়ামে রেখে আস্তে আস্তে এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হলে এই পর্যায়ে আমি আদা রসুন বাটাগুলো দিয়ে দেব। তো আদা রসুন বাটাগুলো দিয়ে আরও একটু ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুন বাটার কাঁচা স্মেল চলে যায়। আদা রসুন বাটাগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি, এখন এই পর্যায়ে একটু পানি দিয়ে দেব। তো পানি দেওয়া হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তো এখানে আমি স্বাদ মতন লবণ নিয়ে নিয়েছি, 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ নিয়ে নিয়েছি, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, আর 1 চামচের 3 ভাগের 1 ভাগ জিরার গুঁড়া নিয়ে নিয়েছি। তো এই মশলাগুলো দিয়ে দিচ্ছি।
মাছের মশলা যত ভালো কষানো হবে ততই ভালো স্বাদ হবে মাছ রান্নাটা। তো এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন আমি মশলাটাকে প্রায় 3 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। দেখুন তেলগুলো একদম উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি মাছগুলোকে আগে দিয়ে নেব। তো যে মাছগুলো ভেজেছিলাম সেই মাছগুলোকে একটু মশলার সাথে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে পানি এবং টমেটো অ্যাড করব। এইরকম করে আমি আরো 1 মিনিট ধরে মাছের সাথে মশলাগুলোকে রান্না করে নেব। এরপর এর মধ্যে পানি অ্যাড করব। তো দেখুন 1 মিনিট পর আমি ফিরে আসলাম। আর দেখুন এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি। এখানে প্রায় 1/3 কাপের মতন পানি অ্যাড করব। অতিরিক্ত পানি অ্যাড করা যাবে না, যেহেতু তেল ঝাল বা ভুনা স্টাইলে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে টমেটো কুচিগুলো অ্যাড করে নেব। তো সমস্ত টমেটোগুলো আমি দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি যে 3টা কাঁচামরিচ আমি কেটে নিয়েছি সেই 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখুন পানিগুলো এবং টমেটোগুলো দিয়ে দিয়েছি। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি প্রায় রান্না হওয়ার আগ পর্যন্ত ওয়েট করব, রান্না করে নেব। রান্না হয়ে গেলে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো দেখুন এই পর্যায়ে মাছগুলো রান্না করা হয়ে গেছে। তো দেখতে কতটা জুসি হয়েছে আর তেলগুলো সব সুন্দরভাবে ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো ঝটপট হয়ে গেল বন্ধুরা আমাদের ঘরে থাকা মশলা দিয়ে রুই মাছের তেল ঝাল রেসিপি। তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। অতিথি আপ্যায়নে আপনারা এইভাবে মাছ রান্না করে খাওয়াতে পারেন, দেখবেন প্রশংসায় পঞ্চমুখ। তো যাই হোক, আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন আর কমেন্টস। তো এইভাবে বন্ধুরা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর কমেন্টস অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব হওয়ার আর মাত্র 150টা আছে। তো এই 150টা আপনারা যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তারা করে দেন, তাহলে অবশ্যই আমার 1K সাবস্ক্রাইব হয়ে যাবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও আসা আগ পর্যন্ত আল্লাহ হাফেজ।